সকাল সকাল রেডি হচ্ছি, একটু ঘুরতে যাব। তো কোথায় যাব অবশ্যই দেখবে। দেখো, জীবনে যদি ঘোরা খাওয়া ভালো বা ঘোরা ভালো যদি না করতে পারো, আর একটা সময় আসে নিজের বরকে টাইম দেওয়া, বাচ্চাকে টাইম দেওয়া, ইনফ্যাক্ট মানে নিজেদেরকে একটু টাইম দেওয়াটা খুবই দরকার। সারা বছর কাজের ফাঁকে একবার করে যদি তুমি ট্যুর করো, বছরে একটা করে যদি ট্যুর করো, তাহলেও তুমি নিজেকে খুব ভালো ভাববে, যে নিজে একটা খুবই হ্যাপি লাগবে নিজেকে। বোরিং লাইফ থেকে সবসময় কাজ করা, হ্যাঁ টাকা পয়সা জমিয়ে রাখাটাও খুবই ভালো, কিন্তু এতটাও জমিয়ে রাখবে না যাতে নিজেদের সুখ মানে সব কিছুই ত্যাগ করতে হয়। দেখো, অনেকে ভাবে যে বাচ্চার জন্য জমিয়ে রাখবো বা অন্য কিছু। আমাদেরও এটা বয়স, এই বয়সটা যদি আমরা না ভালো করে এনজয় করতে পারলাম, তাহলে পরের দিকে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, তখন তাদের একটা লাইফ, তাদের লাইফের মধ্যে আমরা নিশ্চয়ই ঢুকতে পারবো না। তো আমাদের মতো আমরাও এনজয় করি, অবশ্যই বাচ্চার জন্য কিছু রাখা দরকার, কিন্তু একটা সময় হলে আসে হাজব্যান্ড ওয়াইফ দুজনে নিজেকে টাইম দেওয়া, ইনফ্যাক্ট বাচ্চাকেও টাইম দেওয়া, বাচ্চাকে ঘোরানো। এই তো ছোটো বয়স, এই বয়সের মধ্যে যদি আমি বাচ্চাকে ভালোভাবে বাড়ির জগৎটা না জানাতে পারলাম, সেটাও মানে খুব একটা ভালো দেখায় না। যদি আমি ঘরের মধ্যে সবসময় বসে থাকি, বা বাচ্চাটা যদি সারা জীবন পড়ানো, মানে অনেকে হয় না যে বলে পড়ার ক্ষতি হয়ে যাবে, বাচ্চাকে নিয়ে ঘুরবো না। আমিও বাচ্চাকে পড়াই, কিন্তু এই কথাগুলো আমার কানে আসছে অনেকে, তাই আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমিও বাচ্চাকে পড়াই, আমিও টিচার রেখেছি, আমিও স্কুলে নিয়ে যাই, আমিও নিজে পড়াই, কিন্তু একটা ফাঁকে সারা জীবন মানে পুরো বছরটা যদি ওকে সারাক্ষণ পড়ানো আর খাওয়ানো, স্কুলে পাঠানো, এটাই যদি হয়, তাহলে বাচ্চার কাছে একটা আলাদা ধরনের একটা এফেক্ট আসে, যে সবসময় একটা বোরিং একটা ব্যাপার চলে আসবে। তার জন্য একটু মাইন্ড ফ্রেশ করার জন্য বাচ্চাকেও একটু ঘোরানোর দরকার, আমার মতে এটা মনে করি। আর বাচ্চা একটু আনন্দ হয়, একটু ঘুরে আসার পরেও একটা জায়গায় এসে ওর পড়ার দিকে মন লাগে। আর যেটা আমি মনে করি যে আমি ছোটোবেলায় যেটা করতে পারিনি, সেটা আমি বাচ্চাকে অনেক কিছুই দেখাবো, অনেক কিছুই করাবো। সেই উদ্দেশ্যেই আমরা রওনা হচ্ছি। আর পেছনে অনেকে অনেকের মতো কথা বলে, এত টাকা কেন খরচা করে, এত কেন জায়গায় যায়। ভাই, টাকা শুধু মানে ইনকাম করছি শুধু জমানোর জন্য নয়, খরচা করার জন্যও আমরা ইনকাম করছি। তো সব কিছুই তো আমাদেরকে মানে জীবনটা চালাতে হবে না, সব কিছু নেই। আর এটা তোমরা সবসময় জানবে, সবথেকে যদি জীবনে কেউ হিংসে করে, সেটা হলো নিজের কাছের লোকরাই হিংসে করে সবথেকে বেশি। যখন জলে নিজের ক্লোজ লোকেরাই জ্বলে, কিন্তু বাইরের লোকেরা মজা নেয় খুব ভালো বা ঘোর, কিন্তু খুবই ক্লোজ মানুষরাই খুব রেগে যায়, খুব জ্বলে, ও এটা করছে, ও এটা করছে, মানে এরকম একটা ব্যাপার চলে আসে। মানে এত টাকা খরচা করছে, এত কিছু করছে। আমি আমার দিক দিয়ে দেখেছি, আমারই খুবই ক্লোজ মানুষ, কাছেরই মানুষ, খুবই আমার মানে আমি কি করছি না করছি ওটাতে অনেকের পছন্দ নয়। ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ডের সঙ্গে হ্যাপি আছি এটাও পছন্দ নয়। মানে এটাও ওদের মানে ফাটে বলতে গেলে। যাদের ধর্ম, যাদের মানে ক্যারেক্টার ফাটা, সেটা তো ফাটবেই, আর কিছু বলার নেই। নিজেরই লোকেরা আমি কেমন আছি, আমি কি করছি, এইটা নিয়ে খুব মাতামাতি করে। এমন সময় হবে যে তুমি একটা জায়গায় অনেক বছর যাওনি, কিন্তু তুমি সেখানে যাওয়ার জন্য মনটাও খুব নিজেকে প্রিপেয়ার করবে, যাব যাব যাব, কিন্তু সেই জায়গায় গিয়ে যখন দেখবে তুমি, তোমারই বাড়ির লোকেরা, তোমারই কাছের লোকেরা যখন তোমাকে নিয়ে পিএমপিসি করবে, তখন খুবই মানে খুবই কষ্ট লাগে। পিএমপিসি মানে তোমাকে তোমার সাজগোজ, তোমার জিনিস ডিস্টার্ব, বা তোমার মতো যে রেখেছো তুমি, সেটাও অনেকের পছন্দ না। অ্যাকচুয়ালি ওরা কোনোদিনও করতে পারে না। ওদের মেন্টালিটি কী বলো তো, আগে যেমন ছিলাম সেরমই থাকবো, এর থেকে উন্নতি হবো না, এর থেকে অন্য কিছু করবো না। আরে আমি এখন করার মানুষ, এখন যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হলো মানুষের ধর্ম, কিন্তু এটা অনেকে এখনও বোঝে না। খাবো সারা জীবন, যা টাকা গুছোবো, খাবো, কাজ করবো আর ঘুমোবো, এটা ছাড়া জীবনে লাইফ। আর অন্য কেউ যদি অন্য কিছু করে, সেটাও ওদের ফাটে।
এতটাই ফাটে যে 10 বছর পরেও একটা মানুষের সঙ্গে দেখা হলেও সেই মানুষটার সঙ্গে মিষ্টি করে কথা বলে না, কিন্তু সারাক্ষণ ওর জিনিসগুলো দেখছে। আর এমনও আছে, তুমি দেখবে লাইক কমেন্ট কিন্তু বাড়ির লোকেরা করে, কিন্তু নিজের ঘরের লোকেরা করে না। কেন? ঘরের বা খুবই ক্লোজ বন্ধু বান্ধব, খুবই যারা হ্যাঁ বন্ধু বান্ধব, কিছু কিছু বন্ধু বান্ধব আছে অবশ্যই খুবই আমাকে পছন্দ করে, আমার এই ঘোরাটাও খুব লাইক করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে খুবই মানে কাছেরই মানুষ আছে, কাছের মানুষ, কাছের বন্ধু বান্ধব, মানে যাই বলো, অনেকে আবার পছন্দ করে না, তো সেটা নিয়ে আবার প্রেম বেশি করে। ঠিক আছে, শুধু ভিডিওটা দেখবে, কিন্তু ভিডিওটা তোমার দেখবে, তোমার যে ভিডিওগুলো ভালোভাবে দেখবে, পুরো একটু স্কিপ করবে না, ওরা কিন্তু ভিডিওগুলো দেখবে, দেখে কিন্তু জ্বলবে। তো তোদের জ্বললে আমার কোনো ব্যাপারই না। যাই হোক, অনেক বকা বকে ফেললাম সকাল সকাল, আমার খুব রাগ হচ্ছিলো, তাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম, আমার খুব শেয়ার করতে ইচ্ছে করছিলো, তাই শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমরা চলে এসেছি চিল্কাতে, এখানে মাছ, তোমার ডলফিন দেখার জন্য সব নোংরা ওট পেতে আছে, এই যে হাত দিয়ে দেখাচ্ছে না, এটা হলো ডলফিন দেখা যাচ্ছে। কোথায় ডলফিন উঠছে সেটার জন্য সবাই দৌড়চ্ছে। আর চিল্কা বিশাল একটা জায়গায়, কিন্তু তোমরা যদি পুরী যাও তোমরা কেউ কিন্তু চিল্কা যেও না, মানে বিশাল কস্টলি, এটা অনেক খরচা নেয়, পার হেড তোমার 400 টাকা করে নৌকোতে উঠতে লাগে। দেখো কতজন আমরা বসেছি, তো আমাদের ফ্যামিলি থেকে গেছে 1200। আর তারপরে তোমার ট্যুরে তোমার গাড়ি দেয়, তোমার 1100 টাকা তোমার গাড়িতে নেবে। যদি তুমি বাসে যেতে চাও তাহলে বাসে তোমার নেবে তোমার 200 টাকা, 200 টাকা করে পার হেড। তো এরকম করে অনেক খরচা হয়েছে ওইখানে। তারপরেও তোমার খাওয়াতেও বাজে খাবার দেয় ওইখানে, খাবার খুব একটা ভালো লাগে না। দেখো চিল্কার সমুদ্রের কাছে যাচ্ছি আমরা, আর আমরা খুব মজা করার চেষ্টা করেছি। হ্যাঁ অবশ্যই শরীর খারাপ ছিল, তার মধ্যেও চেষ্টা করেছি মজা করার। আর এটাই আমি করতে যেটা ভালোবাসি, আমি নিজেকে যেটা ভালো পছন্দ করি সেটাই করতে চাই, কারণ আমার লাইফ আমার নিজেরই। ঠিক আছে, আমি জন্মেছি, আমি একটা আলাদা ধরনের মানুষ, তো আমি অন্যের ডিসিশনের ওপরে আমি ডিপেন্ড করতে পারি না।